হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে দেখাবো আমাদের গ্রাম। সো আগে দেখাই আমাদের সাঙ্গুপাঙ্গুদের। হাই বলো। আমাদের সাথে কিন্তু আরো অনেকে আছে। তার আগে দেখাই, হ্যাঁ পরিচিত করাই দিই, তারপর গ্রাম দেখাবো। হাই আপা। হাই। আপনার অনুভূতি কি গ্রামে এসে? অসাম, অনেক সুন্দর। সবার জীবনে একবার হলো গ্রামে থাকা উচিত। আর আমাদের গ্রামটা বেশি সুন্দর, বিশেষ করে এই জায়গাটা। আমাদের বাড়ির মধ্যে থাকলে মনে হয় না আমরা গ্রামে থাকি, কিন্তু এইখানে আসলে মনে হয় না আসলেই আমরা গ্রামে থাকি। আর আমাদের গ্রামটা অনেক সুন্দর। এই তোমাদের অনুভূতি কি? তোমরা তো কখনো এখানে আসো না, আমরা আসলেই আসো মনে হয়। কি আমরা এখানে এসে খুবই অনেক মজায় আছি, এটা বলে বোঝাতে পারি। আচ্ছা, একটু বরিশালের ভাষায় কিছু বলো তোমরা প্লিজ। আমি পারি না, আমি পারি। পারলে বলো প্লিজ। ABCDEFGI। দেখছো, এটা কি বরিশালের ভাষা? এই তোমরা কেমন মানুষ, বরিশালের ভাষায় কথা বলতে পারো না? যাও, এই ডিগবাজি দেখাও, এদিকে আসো। আমাদের ভাই ডিগবাজি দেখাতে পারে, আপনাদেরকে দেখাই। আসো ডিগবাজি দেখাও, উঠো। দেখাও। হ্যাঁ, এই তো ডিগবাজি দেখাবে। ইয়ে! জায়েদ খানের পরে যদি কেউ ভালো ডিগবাজি দেয় বাংলাদেশে, সেটা হচ্ছে আমাদের নূর। জায়েদ খানের থেকেও ভালো, কারণ সে এত পিচ্ছি মানুষ, এত সুন্দর করে ডিগবাজি দেয়, মাথায় টুপি দিয়ে তার টুপিও খুলে যায় না। গ্রাম মানেই সুন্দর। গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ আমাকে এক অন্যরকম স্নিগ্ধতা অনুভব করায়। তো এত সুন্দর পরিবেশ দেখে আর সুন্দর শস্য ক্ষেত দেখে আমরা কেউ নিজেদেরকে ধরে রাখতে পারিনি, দৌড়ে ছুটে চলে গেলাম সেই শস্য ক্ষেতের পাশে। যেমন সুন্দর প্রকৃতি, ঠিক তেমন সুন্দর ছিল দক্ষিণা বাতাস। এখানে এসে আমরা হয়ে গেলাম এক ঝাঁক প্রাণোচ্ছল পাখি, খোলা আকাশের নিচে ঠিক যেন উড়ে বেড়াচ্ছি। এরপর আমরা বসে পড়লাম কথার ঝুড়ি নিয়ে। সে কি কথা আর কি যে হাসাহাসি। কাজিনরা একসাথে থাকলে হাসাহাসি হবে না, আড্ডা হবে না, তা তো আর হয় না। অনেকক্ষণ এখানে আড্ডা দিয়ে এরপর আমরা ফটোশ্যুট করলাম, অনেকক্ষণ মজা করলাম, তারপর ফিরে গেলাম আমাদের বাড়িতে। সো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আমাদের গ্রামটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফিজ।